राधे व्रजजन मनसुखकारी राधे श्याम 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 श्री राधे व्रजजन मनसुखकारी राधे श्याम 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 राधे 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 श्याम। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশারিল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি আবার চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা পার্ট 1 দেখোনি আগে যাও, পার্ট 1টা দেখে এসো, তারপরে এই ব্লগটা কন্টিনিউ করো। গোপসোনার বার্থডে ব্লগ আমার অলরেডি আপলোড করা হয়ে গেছে, এখানে সেলিব্রেশনের সমস্ত কিছু রয়েছে। তো তার আগে কি কি হয়েছে সেটাও তো তোমাদের জানতে হবে, সেই জন্য যাও আগে ওই ব্লগটা দেখে এসো, তারপর এটা কন্টিনিউ করো। কাকিমার বাড়িতে তো গোপাল সোনাকে দেখলেই, তারপর আমি চলে এসেছিলাম আমার বাড়িতে আবার। তো এসে আমি পুজো করতে শুরু করে দিয়েছি। তো এখানে ফুল টুল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি, সেগুলো তোমাদেরকে সবটাই দেখিয়েছি আমি আগের ফার্স্ট পার্টে। তো এখানে দেখো আমি ভালো করে নাম কীর্তন করছি, ভালো করে প্রণাম টনাম করছি, এবার আরতিও করছি। এইভাবে আরতি করতেও না আমার ভীষণ ভালো লাগে। আমি জানি হয়তো অনেক কারো ভালো লাগে, আবার অনেক কারো ভালো লাগেও না, কিন্তু তোমাদের কার কার গোপাল সোনাকে ভালো লাগে, এরকম পুজো টুজো করতে সবসময় ভালো লাগে বলতো, কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো আমি আরতি পুজো করে নিই, সমস্ত পুজো করে নিই। তোমরা দেখো এই যে এই থালাটা দেখছো, এখানে আমি অনেক ফুল, গোলাপ ছিল, গাঁদা ফুল ছিল, কিছু ফুল দিয়ে বেশ আরতির থালাটা ভালো করে সাজিয়েছিলাম। আমার এরকম করে আরতি করতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এরকম ভাবে আরতি করো বলো তো? আর বেশি কিছু বলবো না, আগে তোমরা ভিডিওটা দেখে নাও। আমার পুজো করা একদম কমপ্লিট। তো এখানে দেখো আরতির যে থালাটা, সেটা মানে গাঁদা ফুল দিয়ে যে আমি সাজিয়ে দিয়েছিলাম, কি সুন্দর লাগছে। তো এখানে আমি ভোগও লাগিয়ে দিয়েছি, আর বাবা ভোলানাথকেও সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। আর এখানে আসন তো সাজিয়ে দিয়েছি, জবা ফুল ছিল, আর এই হলুদ ফুলটা অনেক ফুল ছিল, সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে তো সুন্দর লাগছেই দেখতে, তোমরা আগেও দেখেছো। আর একটা কথা কি বলো তো, আমার না এরকম ফুল দিয়ে সাজিয়ে দিতে আসন ভীষণই ভালো লাগে, সেই জন্য আর কি সুন্দর করে মনের মতন সাজিয়ে দিই। যতদূর আমার মনে হয় আমি ফার্স্ট পার্টে বলেছিলাম যে আমি দই দিয়ে স্নান করে দিতে গোপাল সোনাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু ঠাম্মা তো দইটা বানিয়েছিল, দইটা তো ছিলই, দইটা নষ্ট করে কি করব, সেই জন্য ভাবলাম স্নান করানো যখন হলো না, তো গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিই। সেই জন্য আমি আর কি তুলসী পাতা দিয়ে সেটা ভোগ লাগিয়ে দিয়েছিলাম। গোপাল সোনাকে খেয়ে নেবে গোপাল সোনা, এই দেখো দইটা। সো গাইজ, আমার এখন পুজো টুজো করা সমস্ত কিছু কমপ্লিট। এখন বাজে 10:30, অনেক দেরি করে পুজো করলাম, অনেক কিছু করছিলাম। তো চলো, গোপালের জন্য আমি একটা কেক নিয়েছি, তো তোমাদেরকে আগে সেটা দেখাই, কেকটা দেখায়। তো কেকটা চলো। তো দেখো কেকটা ভাই খুলছে, ভীষণ সুন্দর ছিল কেকটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি মনে করি যে আমার গোপোষণারও খুব পছন্দ হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু পিওর ভেজ ছিল, কোনো ডিম টিম দেওয়া ছিল না। অনেকে ভাবতে পারে, অনেকে জিজ্ঞেস করেছেও আমাকে যেটা কি ডিম দেওয়া, মানে বলছিল যেটা কি ভেজ নাকি ডিম দেওয়া। বললাম না না, আমি কেন এবার ডিম দেওয়া নিয়ে আসবো, এটা অবশ্যই ভেজ। যাই হোক, তোমরাও একটু কমেন্ট করে বলো তো কেকটা কেমন লাগলো। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, বেশ মিষ্টি একটা কেক, মানে দেখতে খুব কিউট। এই দেখো পুরো সিংহাসনটা কেমন লাগছে বলো তো। আর ওই যে টুনি বাল্ব বলে সম্ভবত, তো ওই সবুজ কালার ওই বাল্বটা দিয়ে না এত সুন্দর লাগে। আমি বলেছিলাম, আর এখানে প্রসাদে তো পিঁপড়ে লেগে গেছে। যাই হোক, ওরাই সবচেয়ে বড় ভক্ত, ওরা আগে খেয়ে নিক। আর এখানে দই আমি একটু মুখে ঠেকিয়ে দিচ্ছি গোপোষণার, তো আমার হাতেই লাগছিল না দইটা। তো দেখো এটা মানে একটু অন্যরকম শর্ট টাইপের হয়ে গিয়েছিল। তো এই দেখো গোপুর মুখ ঢেকে দিয়েছি আমি একদম। राधे श्याम राधे
তারপর পুজো শেষে আমি বাইরে মানে মন্দিরের সামনে চলে এলাম গীতা পাঠ করতে। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো ভাগবত আমি কোনোদিন পড়িনি বলতে কি আমি তো গীতা রেগুলার পড়ি, বাট ভাগবত পড়া হয় না। তো শ্রীকৃষ্ণের জন্মকথা পড়েছিলাম। তারপর বসে গেছি দেখো রান্না করতে, গোপোষণার ভোগ বানাতে। তো এখানে আমি এখন তালের বড়া করছি, কিছু কিছু বড়া হয়েও গেছে। প্রথমে একটু বেশি পুড়ে গেছিলো, মানে পুড়ে যায়নি, বেশি লাল হয়ে গিয়েছিল। আর মা এখানে নারকেল করছে, ভাইয়ের সাথে নকশা করছে আর কি ওর কাজ কি, কাজে বাধা সৃষ্টি করা। তো যাই হোক এখানে দেখো নারকেলের নাড়ু হবে, ঠাম্মা মা করবে। তো সেগুলো পরে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আর এখানে তাল অনেকগুলো রয়েছে, দেখো আমি কতক্ষণে করবো শেষ ভগবান জানে। এগুলো অনেকগুলো করেছিলাম, মানে যেহেতু আমাদের কালী মন্দিরেও ভোগ দেওয়ার ছিল, কালী মন্দিরেও কৃষ্ণকে নিয়ে গিয়ে মানে গোপাল সোনাকে নিয়ে যাওয়া হবে, সেগুলো তোমরা ব্লগ কন্টিনিউ করলে দেখতে পাবে। তো গাইজ দেখো এখানে আমাদের মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট। সমস্ত রান্না বলতে এখানে সুজি, এখানে তালের বড়া, আর এখানে এই যে লুচি, আর এটা আমি করলাম, এটা ঠাম্মা করলো। এই যে এটা কালীতলা আমাদের কালী মন্দিরে ভোগ দেওয়া হবে, সেই জন্য এটা ভাগ ভাগ করে রাখা আছে। রান্না হবে এখানে, এটা হচ্ছে কি দেখি, নারকেল, মানে নারকেলের নাড়ু হবে। Thousand years later. সো এভরিওয়ান, রান্না টান্না সমস্ত কিছু অলরেডি কমপ্লিট। এখন সব কিছু নাড়ু টাড়ু হচ্ছিল বললাম। তো এখন কেক রাখা ছিল ফ্রিজে, আমি বললাম যে কেক নিয়ে এসেছি। কালকে অর্ডার দিয়েছিলাম, মানে অর্ডার দিয়েছিলাম বলতে কালকে এসে দিয়ে গেছে। কারণ যেহেতু আমি ভেবেছিলাম যে কাল রাত 12টায় কেকটা কাটানো হবে, কিন্তু হয়নি। কালকে এত ব্যস্ত ছিলাম, তার মধ্যে কাকিমা বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না, সবাই আজকে করছে, আমরা কালকে করব। তো ওই জন্য আজকে সন্ধেবেলায় আমি কেক কাটাবো। কাকিমা বাড়িতে যে গোপাল সোনা আছে তাকেও নিয়ে আসা হবে এখানে। তো দুই গোপাল সোনাকে, দুই ভাইকে একসাথে কেক কাটানো হবে, অনেক মজা হবে, আনন্দ হবে। আর আমার এই দেখো ওই যে দেখতে পাচ্ছ লাইটিংটা নিয়েছি, ওটা করা কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু ডেকোরেশন বাকি আছে। তো তোমাদেরকে সবটা দেখাবো, দেখতে থাকো। আর তার আগে আমি কিছু জিনিস দেখাই, চলো। এই দেখো আমি এখন এই মালাটা আবার করলাম, তখন একটা মালা করেছিলাম, ওটা কেমন যেন হয়ে গেছে। তো এখন আমি গাঁদা ফুল দিয়ে আবার একটা মালা করে দিলাম সোনাকে, কি সুন্দর লাগছে। আর এখানে দেখো এই যে গোলাপ, এই যে এখানে গোলাপ ফুল রয়েছে, এটা দিয়ে কিছু একটা করবো, সেটা পরে বলছি। এখানে এই যে কেক, এখানে বেলুনস রয়েছে, চকলেটস রয়েছে, আর এখানে মিষ্টি টিষ্টি যেগুলো কাজু কিশমিশ সমস্ত কিছু নিয়ে এসেছি। এখানে ফল টল সব রয়েছে, এখন আমি সব ফল আমানি করব, সমস্ত ভোগ সাজাবো। তো চলো সাজানো হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, এই যে ফলগুলোর সঙ্গে আমটা দেখছো, আমটা কিন্তু আমাদের গাছের। এই সময় কিন্তু সাধারণত ফল হয় না, মানে আম হয় না, কিন্তু হয়েছে, কারণ এটা একটা চারা গাছের আম। আসলে এই গাছটা আমার বাবা আমাদের ছাদে লাগিয়েছে আর কি, তো সেখানে নতুন ফল হয়েছে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, এই বেলুনসগুলো ফুলিয়েছে আমার ভাই। আর এখানে আমি এগুলো রেডি করছিলাম, ফল টল সমস্ত ভোগ আর কি। তো এখানে কেকও সাজিয়ে দিয়েছি, আর কি সুন্দর লাগছে পুরো ডেকোরেশনটা দেখতে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল ডেকোরেশনটা নিজেরই, তো সেই জন্য আমি বলছি যে ভালো হয়েছে। তো এখানে বেলুনগুলো আমি এখন লাগিয়ে দিয়েছি, আর লাইটিংটা আমি অনেক আগেই লাগিয়ে রেখেছিলাম, সেটা তো তোমরা দেখলেই। তো চলো এখন আমি এই লাইটিংটা জ্বালিয়ে দিই, কেমন লাগছে দেখো। আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। আর লাইট অফ করার পর শুধু লাইটিং জ্বালিয়ে আরও ভীষণ অমায়িক লাগছিল সত্যি। কিন্তু কি মানে আমি কি পাগল, আমি একদম সেই ক্লিপটা নিতে পারিনি। যাই হোক তোমরা মিনি ব্লগে হয়তো পেয়ে যাবে, মিনি ব্লগে হয়তো দেবো, চেষ্টা করবো। ভিডিওটা তো দেখছো, বাট লাইক করেছো কি? লাইক করো তাড়াতাড়ি। সো এভরিওয়ান, আমার সমস্ত কিছু কমপ্লিট, তোমরা তো দেখলেই সবটা। এখন হবে কেক কাটিং, তো সেটা দেখার অপেক্ষায় থাকো। এই দেখো আমি একটা কুর্তি পরে নিয়েছি, চুলটা জাস্ট এরমভাবে করে নিলাম। আর তো চলো আমি এখন একটু তিলক কাটবো, আর কাকিমা আসবে একটু পরে গোপালকে নিয়ে। তারপর আমরা যাব আমাদের কালী মন্দিরে, ওখানেও গোপালের সব কি বলবো শ্রীমদ্ ভাগবত গীতা পড়া হবে। আমি পড়বো সেটা, আর ঠাম্মা ব্যাখ্যা করে দেবে, মানে বুঝিয়ে দেবে আর কি। আমি তো আর অত বোঝাতে পারি না। আজকে আমি বাড়িতেও পড়েছি, সেটা তোমরা দেখলে। তো ওখানেও পড়ার কথা, এখন কি হবে ঠিক জানি না, তো দেখা যাক কি হয়। চলো দেখতে থাকো। কেমন লাগলো বলো, ওই যে সমস্ত কিছু প্রসাদ ওরমভাবে সাজিয়ে দিয়েছি, আমার তো বেশ ভালো লেগেছে। আর আমার খুব ভালো লাগে এরমভাবে আমি সব কিছু সাজিয়ে দেবো এই জিনিসটা। যাই হোক, কোনো দিন কী বলবো 56 ভোগ নিশা দিয়েছে, তোমরা হয়তো ওর ব্লগে দেখবে। ওরকম আমারও দেওয়ার খুব ইচ্ছে, তো কোনো একদিন হয়তো দিতে পারবো কি না জানি না, দেখা যাক, সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যতে। এখন যতটুকু পারছি ততটুকু করছি। তো চলো দেখতে থাকো। এই দেখো আমি তিলক কেটে নিয়েছি, কেমন লাগছে বলো। এখন নিশ্চয়ই ক্লিপটা দেখে তোমরা বুঝতেই পারছো কি হচ্ছে। এখন হচ্ছে সেলিব্রেশন, তো সেলিব্রেশন হবে, তোমরা দেখো কেমন লাগছে জানো। আমার না এই সময়টা ভীষণ মানে একটা আনন্দ হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল যে ওদের আমি এরমভাবে সেলিব্রেশন করাতে পারছি, ভীষণ ভালো লাগছিল। আর
এইদিকে 2 গোপোষণাকে একসাথে কেক কাটাতে পারছি, এটা ভেবেই আমার মন একদম আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। এটা হচ্ছে গিয়ে তুলসী বেদি, এটাকে নিয়ে যাচ্ছি আমি এখন কালী মন্দিরে। সমস্ত সেলিব্রেশন কমপ্লিট। তোমরা তো দেখলে কেমন লাগলো বলো তো? আমি বারবার এরকম ভিডিও দেখাচ্ছি তোমাদের, আর বারবার বলছি না যে কেমন লাগছে কেমন লাগছে। তো যাই হোক, প্লিজ জানিও কিন্তু তোমাদের ব্লগটা কেমন লাগছে, পুরোটা দেখো। তারপর আর কিছু কিছু বাকি আছে, তো চলো দেখতে থাকো পুরোটা। এখন আমি যাব ওখানে কালী মন্দিরে, একটু আগে গিয়েছিলাম, গিয়ে আরও কিছু জিনিস রেখে আসলাম। মাও চলে গেছে, ঠাম্মাও চলে গেছে। এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি, ওখানেও কীর্তন হবে, সমস্ত কিছু হবে। তো চলো দেখতে থাকো। যাই। তো এখানে ত্রিপল পাড়া ছিল, তো ত্রিপলের মধ্যে আসন করা ছিল, তো সেখানে আমি আমার 2 গোপোষণাকে বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ি থেকে যত জিনিস, যত ভোগ, অনেক কেউ ভোগ নিয়ে এসেছিল, সেগুলো সব কিছু রাখা হয়েছিল। এখানে হচ্ছে কীর্তন, তো চলো দেখো। জন্মাষ্টমীর দিন সকাল থেকে আমি পুজোর কাজ করছিলাম, ভোগ বানাচ্ছিলাম, আর এই রাতে কীর্তন। মানে আমার মনটা বেশ এত হ্যাপি হয়ে গিয়েছিল না সেদিন, আমি তোমাদের কি বলবো। পুরো জন্মাষ্টমী জমে উঠেছিল এই কীর্তন গানে। আমার ভীষণ ভালো লাগে কীর্তন গান এখন। আগে হ্যাঁ, যখন ছোটো ছিলাম ঘুম পেতো কি না কি করতাম। আর এখানে যাই হোক, কীর্তন শেষ, এখন শেষের পথে। তো এখানে এখন আরতি হচ্ছে, তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। এখানে শুধু বড়রা কিন্তু নেই, ছোট ছোট বাচ্চারাও আছে। ওরাও দেখো করতাল বাজাচ্ছে, খোল বাজাচ্ছে, সব কিছু। একটা কথা না আমি খুব মানি যে ভক্তির কোনো বয়স হয় না, ছোট হোক সে বড় হোক বুড়ো হোক যেটাই হোক, যে যখন তোমরা পারবে তখন থেকে ভক্তি করা শুরু করে দাও, তাহলে দেখবে ভগবান সবসময় সঙ্গে আছে। তো বলো কেমন লাগলো ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।